বলো আল্লাহ, আমার এই ছোট্ট জীবনে যারা আমাকে কষ্ট দিছে, আমার হক নষ্ট করছে, সবাইকে আমি মাফ করে দিলাম। ভবিষ্যতে যারা আমাকে কষ্ট দিবে, যারা আমার হক নষ্ট করবে, সবাইকে অগ্রিম ক্ষমা করে দিলাম। আল্লাহ, এর বিনিময়ে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার বাবা মাকে ক্ষমা করে দিও। এই দোয়াটা মনে থাকবে সবার? এটা অনেক উত্তম একটা দোয়া। হাত নামান। দোয়াটা কি করছিলাম, যে যারা আমাকে কষ্ট দিছে, যারা আমার সাথে অন্যায় করছে, সবাইকে আমি মাফ করে দিছি। যারা আমাকে কষ্ট দিবে ভবিষ্যতে, তাদেরকেও অগ্রিম ক্ষমা করে দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। কথা বুঝে আসছে? হ্যাঁ, যারা মানুষকে ক্ষমা করে আল্লাহ তাআলা পছন্দ করে, তাদেরকে আল্লাহ তাআলা মানুষের কাছে তার সম্মান বাড়ায় দেয়। আল্লাহ তাআলা হচ্ছে গফুর, গফফার, মানে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ক্ষমাশীল। কে সবচেয়ে বেশি ক্ষমাশীল? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার যে বান্দারা ক্ষমাশীল হয়, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। আমাদের কি একটা অভ্যাস আছে, আমরা ক্ষমা করতে পছন্দ করি না, ঠিক না? হ্যাঁ, মানুষ যদি অন্যায় করে, তারপরে যদি ভুল স্বীকার করে, আমরা অনেকে ক্ষমা করতে চাই না। ক্ষমা করতে চাও? হ্যাঁ, একজন যদি আয়সা একটু কষ্ট দেয়, তাইলে বলে ওস্তাদ যে আমার তো এই অন্যায় করছে আমার সাথে। তো ওস্তাদ যদি জিজ্ঞাসা করে যে কি করা উচিত, 100 বেতের বাড়ি দেন। তো এটা কি ক্ষমা করার মন মানসিকতা হইল? কেউ যদি কষ্ট দেয়, তাহলে ওস্তাদজিকে জানাইতে হবে, কিন্তু মন থেকে তার জন্য ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখতে হবে। কথা বুঝে আসছে? ভবিষ্যতে তোমরা যখন বড় হইবা, তখন যদি তোমাদেরকে কেউ কষ্ট দেয়, সাথে সাথে তুমি চোখ বন্ধ করে আল্লাহর দিকে তাকায় তারা মাফ করে দিবা। আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। আমি যখন ছোট ছিলাম, তখন এক তাবলীগের আমির এই বয়ানটা করতেছে, এই দোয়াটা আমাকে শিখাইছিল। তো আমি, যারা আমাকে কষ্ট দিছে, আমি চোখ বন্ধ করে তখন তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছিলাম। এখনও যখন মনে হয়, চোখ বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মনটাকে ঘুরায় আমি বলি, আল্লাহ, যারা আমাকে কষ্ট দিয়েছে তাদেরকে আমি মাফ করে দিয়েছি, তাদেরকে তুমিও মাফ করে দাও, সাথে তুমি আমাকেও মাফ করে দিও। ঠিক আছে? এটা আমি আল্লাহ তাআলাকে বলি। এটা হচ্ছে মুমিনের গুণ। ক্ষমা করা কার গুণ? আল্লাহ আমাদের নবীকে শিখাইছে যে, হে নবী, আপনি ক্ষমাশীল হন, আপনি মানুষকে ক্ষমা করে দেন। আরেকটা জিনিস শিখাইছে, মূর্খদেরকে এড়িয়ে চলুন। কাদেরকে? মূর্খদেরকে। মূর্খ কারা? তোমাকে কষ্ট দিছে, তুমি ক্ষমা করে দিছো, আবার সে তোমাকে কষ্ট দিছে, এমন ব্যক্তিদেরকে এড়িয়ে চলো। কথা বুঝে আসছে? যারা বারবার তোমাকে কষ্ট দেয়, তাদেরকে কি করা? এড়িয়ে চলা, তাদেরকে ইগনোর করা, তাদের সাথে না চলা। ঠিক আছে? যে তোমাকে বারবার কষ্ট দিচ্ছে, তুমি তার সাথে যাইও না, তাইলে তো সে কষ্ট দিতে পারবে না, তাই না?